আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বর্ণাস কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে নর্মাল ফ্রিজে রুটি সংরক্ষণ পদ্ধতি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই। প্রথমেই এখানে আমি 2 কেজি ময়দার একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এটা তীর আটাটা ব্যবহার করছি। আমি সব সময় তীর আটাটাই ব্যবহার করি বা ময়দা। আমার কাছে তীর আটা ময়দাটা ব্যবহার করতে ভালোই লাগে রুটি পরোটার ক্ষেত্রে বা অন্য আইটেমের ক্ষেত্রেও করে থাকি। এখন এখান থেকে আমি রুটি তৈরি করে নেব। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা মেজারমেন্ট কাপ কিন্তু দেখিয়ে দিলাম। তো এই মেজারমেন্ট কাপ মেপে এখানে আমি 4.5 কাপের মতো পানি নিয়েছি আর পানির মাঝে স্বাদ মতো লবণ দিয়েছি আর 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে হাই হিটে পানির মাঝে বলক তুলে নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। যেহেতু আমি মেজারমেন্ট কাপ মেপে 4.5 কাপ পানি নিয়েছি, আমি ওই একই মেজারমেন্ট কাপ মেপে আবার 4.5 কাপ আটা নিয়ে তারপর কিন্তু ডোটা রেডি করে নেব। আপনারাও যে কোনো কাপ বাটি মেপে সবসময় পানি নেবেন এবং ওই কাপ বা বাটি দিয়ে একই পরিমাণ আটা ময়দা ব্যবহার করবেন, তাহলে একেবারে কাইটা পারফেক্টভাবে রেডি করতে পারবেন। তো পানির মাঝে যখন বলক তুলে আসছে তো তখন কিন্তু আমি এই যে মেপে রাখা যে আটা তো সেগুলো দিয়ে খুব ভালোভাবে কাইটাকে রেডি করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লো করে রেখেছি। প্রথম অবস্থায় কিন্তু হাই হিটেই ছিল। তো খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে কাইটাকে রেডি করে নিচ্ছি। আর এখন কিন্তু আমি চুলোটাকে অফ করে দিয়েছি। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর এখন এই কাইটা আমি গরমে একটু মথে নেব। তো এখন চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই যে একটা মগ দেখিয়ে দিলাম, তো এই মগের পিছন সাইড দিয়ে আমি খুব সুন্দরভাবে গরম অবস্থায় কাইটাকে একটু মথে নিচ্ছি। এতে করে এই কাইয়ের ভিতরে যদি দলা দলা কোনো শক্ত অংশ থেকে থাকে তাহলে এই গরম অবস্থায় এই কাজটা করলে একেবারে খুব সুন্দরভাবে ভেঙে যায়। তো চেষ্টা করবেন সব সময় এরকম একটা কিছু দিয়ে একেবারে গরম অবস্থায় একটু মথে নেওয়ার ট্রাই করবেন। তো তাহলে কিন্তু কোনো রকম গোটা গোটা ভাব থাকবে না। তো আমি খুব সুন্দরভাবে অফ স্কিনের মধ্যে যেরকম লেচি বের করে নিয়েছি। দেখুন একেবারে প্যারা শেপ দিয়ে নিয়েছি আর এখানে প্রায় অনেকগুলো লেচি হয়েছে। আবার আমার আরও কয়েক পিস আলাদা করে রেখেছি। তো এগুলো এই বাটিটার ভিতরে ধরছিল না, তো আমি আলাদা করে রেখেছি। এখানে প্রায় 34 পিসের মতো লেচি হয়েছে। তো দেখুন এবার আমি একটা রুটি বালার পিঁড়ি নিয়েছি, নিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে রুটিগুলোকে এখন বানিয়ে নেব, আটা ছিটিয়ে। তো এবার খুব সুন্দরভাবে রুটিগুলোকে আমি পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। এখানে আমি কিছু রুটি ডেলিভারির জন্য রেডি করছি। আপনারা তো অনেকে জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে। তো সেখানে কিন্তু আমার বেশ মোটামুটি অর্ডার থাকে রুটি পরোটা বা অন্য যে নাস্তা আইটেম। তো সেক্ষেত্রে কিছু রুটি আমি অর্ডারের জন্য রেডি করে নিব আর বাকি কিছু আমি নিজে ফ্রোজেন করব নর্মাল ফ্রিজে। আর আমি সবসময় নর্মাল ফ্রিজে রুটি সংরক্ষণ করে থাকি। আর আমার যেহেতু মোটামুটি পর্যায়ে রুটি পরোটা এগুলো বেশ তৈরি করা লাগে, তো আমি কিন্তু এই কাজের সাথে আমার বাসার জন্য কিন্তু কিছু রুটি পরোটা তৈরি করে রাখি। পরোটাটা সব সময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আর রুটিটা আমি নর্মাল ফ্রিজে করি।
যেহেতু রুটিটা আমার কন্টিনিউয়াসলি লাগে সকালবেলা, তো তাই রুটি সবসময় নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করি, একেবারে চটজলদি আমি বের করে ভেজে নিতে পারি। আর শীতের সময় কিন্তু এরকমই একটু রুটি বা পরোটা সংরক্ষণ করা থাকে, তাহলে কিন্তু সকালটা অনায়াসে একেবারে আরামে কেটে যায়। তো আমি এখানে কথা বলতে বলতে রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন, একটা একটা করে কিন্তু চটপট রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। এই যে এখন এখানে আমি সব রুটিগুলোকে বানিয়ে তারপর এগুলোকে এখন একটা একটা করে সেঁকে নেব। রুটিগুলো কিন্তু বেশ মোটামুটি পাতলা করেই তৈরি করেছি। আর একটু পাতলা টাইপের রুটি খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে। অনেকে বলে যে একটু মোটা করে তৈরি করবেন। কি আর বলবো, এক একজনের এক এক রকম চাহিদা থাকে। তো এখানে এখন রুটিগুলোকে আমি ছেঁকে তারপর ঠান্ডা করে অর্ডারের জন্য যেগুলো আমি পাঠাবো, তো সেগুলো রেডি করে নেব। একটা আন্টির রুটি, পরোটা, তো তার সাথে সমোচা, ডালপুরি, তো এগুলোর অর্ডার আছে। তো আমি তার জন্য কিছু রুটি প্যাকেট করে নেব, আর বাকি কিছু আমার জন্য ফ্রোজেন করে রাখবো। আমি নর্মাল ফ্রিজে যেহেতু রুটি ফ্রোজেন করি, তো আজকে কিন্তু আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আমি নর্মাল ফ্রিজে রুটিগুলো সংরক্ষণ করি। বেশ 1 সপ্তাহ পর্যন্ত বেশ ভালো থাকে। 1 সপ্তাহ পর্যন্ত আমি রেখে খেতে পারি। তো দেখুন, এক সাইড 5 সেকেন্ড, অপর সাইড 5 সেকেন্ড করে ছেঁকে নিয়েছি। এবার রুটিগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি। পরিষ্কার একটা ওড়না বিছিয়ে ডাইনিংয়ের উপরে আমি রুটিগুলোকে ছড়িয়ে রেখেছি। এবার একটা একটা করে রুটিগুলোকে উল্টে দিচ্ছি, কারণ এক সাইড ভালোভাবে ঠান্ডা হয়ে আসছে। এবার অপর সাইডটাকেও ভালোভাবে ঠান্ডা করে তারপর কিন্তু আমি প্যাকেজিং করে নেব। আন্টির যেহেতু 30 পিস রুটির অর্ডার আছে, তো আমি এই যে 30 পিস, একটা প্যাকেটে আমি 10 পিস করে নিয়েছি রেডি করে। তো 3টা প্যাকেটে এখানে 30 পিস রুটি রেডি করেছি। আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো। আমার অফিস কিনে কিন্তু আরও কয়েক পিস রুটি আমি বানিয়ে নিয়েছি। আমার অতটুকু আটায় কিন্তু এতগুলো রুটি তৈরি করতে পারিনি। এই যে বাকি কয়েক পিস আমি অফিস কিনে তৈরি করেছি আমাদের জন্য, একসাথেই হয়ে যায় যাতে। তো দেখুন, এখানে এগুলোকেও ঠান্ডা করে নিয়েছি। এবার একটা রুটি বক্সের নিচে আমি টিস্যু পেপার বিছিয়ে তো একটার পর একটা রুটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে কিন্তু কোনো পলি কাগজও ব্যবহার করতে পারেন। আমি টিস্যু পেপার দিয়েই রাখি। আর পলি কাগজগুলো তো আমি অর্ডারের রুটিগুলোর মাঝে সবসময় ব্যবহার করি। যেহেতু বাসার জন্য রাখছি, সেহেতু আমি টিস্যু পেপার দিয়েই কাজটা সেরে নিচ্ছি। তো আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও এভাবে রেখে দিতে পারেন। তো আমি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে এই যে হালকা হালকা একটু সাদা সাদা হয়েছে, দেখেই বুঝতে পারবেন যে সেকার ফলে এই দাগটা কিন্তু পড়েছে। তো তারপর উপরে আবার একটা টিস্যু পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রুটিগুলোকে সংরক্ষণ করব। তো ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট করে নিজের বিজনেসের একটু প্রচার করছি। আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে। যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি A to Z বলে দেব। আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সরাসরি অর্ডারটি কনফার্ম করতে পারেন। শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া হয়। তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপিতে। আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস বক্স খোলা আছে, তো সেখানে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।